নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 292 নম্বর হাসান বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 32.69%, বিজেপির অপ্রাপ্ত ভোট 11.72%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 30.5% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 20.87%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শতাব্দী রায় বামফ্রন্টের ডক্টর কামরে এলাহি মোহাম্মদের থেকে 3904 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.23%, বিজেপির প্রাপ্ত ভোট 4.13% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 39.94%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের মিল্টন রশিদ তৃণমূলের অসিত কুমার মালকে 16,154 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 45.74%, বিজেপির প্রাপ্ত ভোট 30.76%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 10.03% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 9.93%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দুধ কুমার মণ্ডলের থেকে 29,910 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 51.42%, বিজেপির প্রাপ্ত ভোট 27.39% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 18.9%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অশোক কুমার চট্টোপাধ্যায় বিজেপির নিখিল ব্যানার্জিকে 50,613 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 44.78%, বিজেপির প্রাপ্ত ভোট 26.3%, কংগ্রেসের প্রাপ্ত ভোট 24.97% এবং বামফ্রন্ট এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দেবত্নু ভট্টাচার্য এর থেকে 38,958 ভোটে এগিয়েছিলেন। 292 নম্বর হাসান বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? 292 নম্বর হাসান বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 40.22% ও কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত 32.31%। 292 নম্বর হাসান বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 63 কেন্দ্রের ফলাফল।